শাকিব খানের ২৬ বছরের ক্যারিয়ারে কয়টা ক্লাসিক মুভি আছে? বাংলাদেশি মুভির বাণিজ্যিক জগতের এক অমর নাম হচ্ছে শাকিব খান। ১৯৯৯ সাল থেকে শুরু করে আজ ২০২৫ সাল পর্যন্ত ২৬ বছরের রঙিন ও রাজকীয় এক যাত্রা তার। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দীর্ঘ ক্যারিয়ারে শাকিব খান কয়টা ক্লাসিক মুভি উপহার দিয়েছেন? কয়টা এমন মুভি আছে যেগুলো ১০ বা ২০ বছর পরেও অডিয়েন্সের কাছে রিপিট ভ্যালু তৈরি করতে পারবে? শাকিব খানের বেশিরভাগ মুভি হিট হয়েছে, সুপার হিট হয়েছে, ইন্ডাস্ট্রি হিট হয়েছে, সিনেমা হল কাঁপিয়েছে। কিন্তু কমার্শিয়াল মুভি হচ্ছে আলু পুরির মতন, গরম গরম খেতে ভালো লাগে কিন্তু ঠান্ডা হলে তার স্বাদ নষ্ট হয়ে যায়। এই কারণেই এই মুহূর্তে যেসব মুভি ব্লকবাস্টার হচ্ছে ২০ বছর পর সেগুলোর নাম হয়তো কেউ আর নিবেই না। উদাহরণ দেই, জীবন থেকে নেওয়া, সেই ১৯৭০ সালে রিলিজ পেয়েছিল, কিন্তু আজও যদি বাংলা মুভির শ্রেষ্ঠ তালিকা তৈরি করা হয় এই মুভির নাম প্রথম দিকেই থাকে। কারণ এটা শুধুমাত্র মুভি না, সময়ের সাক্ষী, সমাজের দর্পণ, এক চিরন্তন ক্লাসিক মুভি, যে মুভি এখন নিজেই এক কিংবদন্তি। তাই তো একটা ক্লাসিক মুভি শুধু এন্টারটেইনই করে না, এটা সময়কে ধরে রাখে। তাহলে এবার ভাবুন, শাকিব খানের ক্যারিয়ারে এমন কয়টা মুভি আছে? আপনি যদি সত্যি করে হারিকেন জ্বালিয়ে খুঁজেন তবে ২৬ বছরের ক্যারিয়ারে তার হাতে গোনা ৩ থেকে ৪টা মুভি পাবেন। শোভা, কপাল, দেবদাস, সত্তা। এই মুভিগুলোর মধ্যে ২-১টা মুভির রিপিট ভ্যালু আছে, কিন্তু রিয়েলিটি হলো এই মুভিগুলো বাদ দিয়েও বাংলা মুভির টপ ১০০ ক্লাসিকের তালিকা তৈরি করা পসিবল। সোজা কথাই হচ্ছে, শাকিব খানের মুভি কমার্শিয়ালি দাগ রেখেছে ঠিকই, কিন্তু কালজয়ী মাস্টারপিস এখন ডেলিভার করতে পারেন নাই। আসুন একটি কম্পারিজনে আসি। সালমান খান এই উপমহাদেশের কমার্শিয়াল মুভির মধ্যে সবচেয়ে বড় মেগাস্টার। তিনিও দশকের পর দশক কমার্শিয়াল মুভি করেছেন, কিন্তু দিন শেষে তারও একটি মুভি আছে, বাজরাঙ্গি ভাইজান, একটা ইউনিক, হার্ট টাচিং ক্লাসিক মুভি। এছাড়াও আন্দাজে আপনা আপনা, मैंने प्यार किया, हम आपके हैं कौन, हम दिल दे चुके सनমের মতো ক্লাসিক মুভি আছে। শাহরুখ খান বলিউডের কিং খান। কোয়ালিটি মুভির দিক থেকে স্বদেশ, চাক দি ইন্ডিয়া, বীর জারা, কাল হো না হো, দেবদাস, দিল সে কিংবা মাই নেম ইজ খানের মতো আরও কিছু কালজয়ী মুভি তার আছে। আমির খান মিস্টার পারফেকশনিস্ট। তিনি বেছে বেছে ডিফারেন্ট কোয়ালিটির মুভি করে থাকেন। তার 3 ইডিয়টস, তারে জামিন পার, লাগন, রং দে বাসন্তী, আন্দাজ আপনা আপনা, দিল চাহতা হে, পিকে, দাঙ্গাল সহ আরও কিছু মাস্টারপিস মুভি তার আছে। এই তিন খান দশকের পর দশক কমার্শিয়ালি সাকসেসফুল মুভি দিলেও উপরের মুভিগুলোই তাদের স্টারডমকে অমরত্ব দিয়েছে। তাই প্রশ্ন উঠেই যায়, শাকিব খান কি তার ক্যারিয়ারের এই পিক টাইমে দাঁড়িয়ে একটা কিংবা একাধিক ক্লাসিক মুভি উপহার দিতে পারবেন না? কিন্তু ক্লাসিক তো আর চাইলেই হয় না, এর জন্য দরকার এক্সেপশনাল স্ক্রিপ্ট, সময়ের চেয়ে এগিয়ে থাকা পরিচালক ও ইউনিক পারফরমেন্স। সোজা কথায় এমন পরিচালক দরকার যাদের কাজ সময়ের সাথে ম্লান হয়ে যায় না, বরং আরো উজ্জ্বল হয়ে ওঠে। বর্তমানে এমন ৪ জন বাংলাদেশি পরিচালকের কথা বলবো যাদের সঙ্গে শাকিব খানের কোলাবোরেশন হলে হয়তো বাংলা মুভি পেতে পারে কিছু চিরন্তন ক্লাসিক মুভি, আবার নাও পেতে পারে। জাস্ট পসিবিলিটিস এর কথা বলছে। তো আসুন সেই ৪ জন পরিচালকের নাম জেনে নেই। আশফাক নিপুন, পলিটিক্যাল থ্রিলারের মাস্টার মাইন্ড। মহানগর সিরিজের নিপুন যেভাবে ঢাকার রাজনীতি, সমাজ ব্যবস্থা আর পুলিশি বাস্তবতাকে তুলে ধরেছেন তা সত্যিই অবিশ্বাস্য। তার কন্টেন্ট সবসময় থাকে ডিপ, থট প্রভোকিং আর বাস্তবতায় মোড়ানো। শাকিব খান যদি নিপুণের সাথে কাজ করেন তাহলে আমরা পেতে পারি একটা ইন্টেলিজেন্ট, গ্রিপিং, সাসপেন্সে ভরপুর ক্লাসিক পলিটিক্যাল থ্রিলার মুভি। তৌকির আহমেদ, মানবিকতায় মোড়া ক্লাসিকের নির্মাতা। জয়যাত্রা, রূপকথার গল্প, হালদা, বিশেষ করে অজ্ঞাতনামা মুভিগুলো সমাজের গভীর বাস্তবতা ছুঁয়ে গেছে, মানুষের হৃদয়কে ছুঁয়ে গেছে। তৌকির আহমেদের গল্পে নাটকীয়তা নয়, মানবিকতা থাকে। শাকিব খানের মেইনস্ট্রিম ইমেজ যদি এমন মানবিক গল্পে আসে তাহলে সেটা হতে পারে তার ক্যারিয়ারের মোড় ঘোরানো পারফরম্যান্স। একই সঙ্গে গ্ল্যামার আর গল্পের গভীরতা দুয়ের মিশেলেই তো জন্ম নেয় ক্লাসিক মুভির। অমিতাভ রেজা একজন ইউনিক গল্পের জাদুকর। আয়নাবাজিতে তিনি যেভাবে চরিত্রের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সমাজের মুখোশ তুলে ধরেছেন সেটা এক রেভলিউশন। অমিতাভ জানেন কিভাবে গল্পে প্রবেশ করে দর্শকের চিন্তাকে নাড়িয়ে দিতে হয়। শাকিব যদি তার পরিচালনায় ইউনিক কোনো কনসেপ্টে কাজ করেন তাহলে সেটা হতে পারে একটা কাল্ট ক্লাসিক মুভি। সৈয়দ আহমেদ শাওকি, থ্রিলারের নতুন জাদুকর। কারাগার বানিয়ে শাওকি বাংলা ওয়েব কন্টেন্টে একটা লেভেল সেট করেছেন। অল্প ডায়লগ, গভীর ক্যামেরা আর মিনিমালিজম, এই তার হচ্ছে শক্তি। শাকিব শাওকি জুটি মানেই নেক্সট জেনারেশনের থ্রিলার মুভি। স্মার্ট, প্যারালাল স্টোরি লাইন আর টুইস্টে ভরপুর এমন একটা মুভি যেটা হয়তো বাংলা মুভির ভাষাই বদলে দেবে। আমার চোখে এই ৪ জন ছাড়াও দেশের আরো অসাধারণ সব ডিরেক্টর আছেন, তাদের নিয়ে আরেকদিন বলবো। এবার দেশের বাইরে থেকে ২ জন পরিচালকের কথা বলি। সৃজিত মুখার্জি
ইন্টেলিজেন্ট থ্রিলারের স্পেশালিস্ট। 22শে শ্রাবণ, চতুষ্কোণ এই দুটি মুভি দিয়ে সৃজিত নিজেকে প্রমাণ করেছেন তিনি একজন স্টাইলিশ গল্পকেন্দ্রিক নির্মাতা। শাকিব সৃজিত যদি একসাথে কাজ করেন তাহলে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কন্টেন্ট পাওয়া যেতে পারে। এইবার হচ্ছে অনুরাগ কাশ্যপ। ভাবুন তো, গ্যাংস অফ ওয়াসিপুর, ব্ল্যাক ফ্রাইডে, আগলি কিংবা ডেবডির মতো কোনো গ্রিটি ইন্টেন্স মুভিতে শাকিব খান। অনুরাগ কাশ্যপ বানান সাহসী, ডার্ক, রিয়েলিস্টিক, বোন ক্রাশিংলি ইম্প্যাক্টফুল মুভি। এই জগতে শাকিব খানকে কখনো কল্পনা করলেই মনে হয় এটা হতে পারে তার কেরিয়ারের মোস্ট এক্সপেরিমেন্টাল অ্যান্ড চ্যালেঞ্জিং মুভি, যা দিয়ে হয়তো তার অ্যাক্টিং অ্যাবিলিটি নতুনভাবে রিডিসকভার করা যাবে। এই ছিল আমাদের কল্পনার কিছু সম্ভাব্য কোলাবোরেশনের তালিকা। একটা কথা সত্যি, মুভি যদি হয় সময়ের চেয়ে এগিয়ে তাহলে সেটা কখনো পুরনো হয় না। শাকিব খান শুধু একজন মেগাস্টার নন, তিনি একটি সময়, তিনি একটি আবেগ, তিনি একটি ইনস্টিটিউশন। তার কেরিয়ার যখন পরিণত এক শিল্পীর পরিণত সময়ে পৌঁছেছে, তখন আমাদের প্রত্যাশা তিনি এমন কিছু মুভি উপহার দিয়ে যাবেন যেগুলো শুধু আজকের বিনোদন নয়, ভবিষ্যতের সিনেমার ভাষা হয়ে উঠবে। তাই আপনি কাকে চান শাকিব খানের পরবর্তী ডিরেক্টর হিসেবে? কমেন্টে জানাতে ভুলবেন না। সেলুলয়েড কবিতার পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের কিস্তিতে।